একটি ছেলের নাম বলি, ছেলেটির বাড়ি ছিল এই পশ্চিম বাংলার বর্ধমান জেলা বলে একটি জেলা আছে, নাম জানেন? এই পশ্চিম বাংলায় বর্ধমান জেলা বলে একটা জেলা আছে। এই বর্ধমান জেলার একটি গ্রাম, গ্রামটির নাম হলো চুরুলিয়া। কি নাম বললাম? চুরুলিয়া। চুরুলিয়া, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্মগ্রহণ হয়েছিল। আল্লাহ পাক তাকে ভূমিষ্ঠ করিয়েছিলেন। এই ছেলেটির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। কি নাম বললাম? কবি কাজী নজরুল ইসলাম। তার শিক্ষার যোগ্যতা হলো ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন তিনি। ক্লাস 8 উঠে আর পড়াশোনা করেননি। তার ডিগ্রি ছিল ক্লাস 7। কত বললাম? কারণ তিনি বাপ হারা এতিম ছিলেন। মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার নির্বাহ করতেন। আমাদের দেশে অনেক ধনী লোকের বাড়ি, অনেক গরিব বাড়ির মেয়েরা কাজকর্ম করে না, ঝিয়ের কাজ করে, রাঁধুনির কাজ করে, জামা কাপড় পরিষ্কার করে দেয়, রান্না বান্না করে। এর প্রতিদান কিছু অর্থও পায়, আবার তাদের বাড়ি থেকে কিছু খাবারও পায়। ঠিক কিনা? এইগুলো নিয়ে বাড়ি আসতেন নজরুল ইসলামের মা আর বেটা এবং মা, দুইজন স্বামীহারা বিধবা, পিতাহারা সন্তান। তাই খেয়ে তারা সংসার জীবনে হায়াতে বেঁচেছিলেন। মা বেশি পয়সা করি ছেলের পিছনে খরচ করতে পারেনি। এখন তো সরকার সুবিধা করে দিয়েছে, বই থেকে শুরু করে, আবার দুপুরবেলা টিফিন থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে সরকার এখন দিচ্ছে না। এ কথা বলেন? সরকার এখন দিচ্ছে, কিন্তু আগে কি দিত? আগে দিত না। আমাদের ছোটবেলার কথা বলছি, বই কিনতে হতো, আবার মাসে মাসে অনেক জায়গায় মাইনেও দিতে হতো। দুপুরের খাবার টিফিনের সময় 12:30 একটা স্কুলে টিফিন হলে বাড়ি যেয়ে খেয়ে আসতে হতো। 4টা পর্যন্ত স্কুল। এখন দেখবেন হঠাৎ কোন ছেলে যদি স্কুলে যেতে কুনকুন করে, মা যে বলে আজকে স্কুলে যা। ছেলে বলছে আজ আর স্কুলে যাব না মা। বলে কেন স্কুলে যাবি না? বলে আজকের আর ভালো লাগছে না। মা বলে আজকের কি বার? বলে আজকের হলো বৃহস্পতিবার। বলে স্কুলে বই নিয়ে যাস না, যাস কেটলিটা নিয়ে যা। বলে না, কারণ আজকে বৃহস্পতিবার, সরকার নিষেধ আছে জীব হত্যা করা। অত ডিম সয়াবিন দিয়ে রান্না করে একটা তরকারি দেবে, আর ভাতও দেবে, সেই সঙ্গে আলু ডালও দিতে পারে। যদি আমরা না খাই তো বাড়ির গরুর মেসলায় দেবো, হাঁস মুরগিরও দেওয়া যাবে। একটা ডিমের দাম এখন সিদ্ধ করে রান্না করা ডিমের দাম 10 টাকা। কেন টাকা ল্যাপস করবি? অন্তত স্কুলে বই নিয়ে যাস না, যাস কেটলি নিয়ে যা। এ বলে না। কারণ আমরা লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলো বইতে চাই না। সে যুগে স্কুলে পড়াশোনা করতে গেলে অর্থ খরচ করতে হতো, বইপত্র কিনতে হতো। এখন সরকারি তরফ থেকে বই দেয়া হচ্ছে না। এত কিছু দেওয়ার পরও আমরা মুসলমানেরা এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। পূর্বে ছিলাম যে অজ্ঞ, এখনো পর্যন্ত সেই অজ্ঞ। আল্লাহ আমাদের ব্রেন মগজ সাফ করে দিক। সকলে বলুন আমিন। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার পরে নজরুল ইসলামের আর পড়াশোনা নসিবে জুটেনি। কারণ বাপ হারা এতিম, মা বিধবা, স্বামী হারা, জায়গা জমি তেমন কিছু ছিল না, অর্থ সম্পদ ছিল না। পরের বাড়ি ঝিয়ের কাজ করে খেত বলে যা কিছু খাবার পেত বাড়ি এনে মা বেটা দুজন ভাগ করে খেত। এই জন্য বই কেনার সুযোগ হয়নি, পোশাক কিনে দেওয়ার সুযোগ হয়নি, মাইনে দেওয়ার সুযোগ হয়নি, পড়াশোনা করতে পারিনি। নজরুল ইসলামের ডিগ্রি হলো ক্লাস 7, কিন্তু তার লেখা পদ্য, লেখা গদ্য, নাটক, নভেল যা কিছু লিখেছেন, বিয়ের ছেলে এমের ছেলে পড়ে না। কথা বলেন? তার তো ডিগ্রি ক্লাস 7, হাই স্কুল এখনো পর্যন্ত পার হয়নি, কিন্তু তার জ্ঞানের কথা, শিক্ষার কথা। বিয়ের ছেলে কেন পড়বে? হায়ার সেকেন্ডারি ছেলে কেন পড়বে? এমএ পড়া ছেলেরা কেন পড়বে? ওর জ্ঞান তো সীমিত, ক্লাস 7। আমি কেন এমএ পড়া ছেলে বিয়ে অনার্স নিয়ে পাশ করেছি, আমি কেন পড়বো? আসলে এই জন্য পড়ে নজরুল ইসলামের শিক্ষা কম ছিল, কিন্তু তার মগজে মাল ছিল অনেক বেশি। কথাটা ঠিক না ভুল? তার মগজে জ্ঞান ছিল, আল্লাহ জ্ঞান দিয়েছিলেন অনেক বেশি। এমন তথ্যগুলো তিনি পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। অনেক সময় ছেলেরা ওই তথ্যগুলো পড়িয়ে মানে বুঝতে পারে না, বা ডিকশনারি আলগা করে, অভিধান আলগা করে খুঁজে বার করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? এই পশ্চিম বাংলার আরেকটি ছেলের নাম বলবো,
মুহাম্মদ রাসূলুল্লাহ স্কুলে যায়নি তাই বলে তারে মূর্খ বলা যাবে কিনা? এই তত্ত্বটা দিতে যে আমি দুটি তত্ত্ব আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি। একজনের কথা বললাম, বর্তমানে ইনি বাংলাদেশের ঢাকা রাজধানী শহরের বাইতুল মোকাররম নামক মসজিদের পাশে কবরস্থ হয়ে রয়েছেন। বর্ধমান জেলা চুরুলিয়ায় জন্ম। ভারত বাংলাদেশ ডিভাইডেড হওয়ার পরে এই লোকটি বাংলাদেশে যে বাকি জিন্দেগি কাল কাটিয়েছিলেন। মরণের আগে তিনি কবিতায় লিখেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মরণের পরে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবিতার মর্যাদা দিতে বাংলাদেশের মানুষেরা ঢাকার বিখ্যাত বড় দামি মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মোকাররম, এই বাইতুল মোকাররমের পাশে তারে কবরস্থ করে রেখেছেন। কারণ তার জীবনের শখ ছিল মরণের পরে মসজিদের পাশে কবরস্থ হব, আর মুয়াজ্জিন আযান দিলে অন্তত কবরের থেকে আযানটা যেন দৈনন্দিন শোনার সুযোগ পাই। তার কথার মর্যাদা দিতে বাংলাদেশের মানুষেরা ঢাকা বাইতুল মোকাররমের পাশে তারে কবরস্থ করে রেখেছেন। জোরে বলুন একটু মারহাবা। আর একটা ছেলের নাম আপনাদের কাছে বলবো, যার পিতৃপুরুষের বাড়ি ছিল বাংলাদেশ। কোথায়? অবিভক্ত বাংলা যখন ছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলা যখন ডিভাইডেড হয়নি, আমি সেই সময়কার কথা বলছি। বাংলাদেশ এবং পশ্চিম বাংলা যখন ডিভাইডেড হয়নি, আলাদা হয়নি, সেই সময়কার কথা। এই ছেলেটির নাম হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এনার পিতৃপুরুষের জন্মস্থান ছিল বাংলাদেশের কুষ্টিয়া। কোথায় বললাম? কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে নিয়ে 10-12 মতান্তরে 14 কিলোমিটার রাস্তা। আমার মগজে সঠিক তথ্যটা স্মরণে নাই, সম্ভবত 14 কিলোমিটারের মতো হবে। এই 14 কিলোমিটার রাজবাড়ি, যেখানে এরোপ্লেন তৈরি করা আছে, এরোপ্লেন কুষ্টিয়ার শহর, সদর শহর। এই শহরের রাজবাড়ি মোড় 3 রাস্তার মোড়। এইখানে একটা প্লেন স্ট্যাচু করা আছে। ওইখান থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে এসেছে, এই রাস্তা দিয়ে 14 কিলোমিটার মধ্যে আসলে নদী পেরিয়ে জায়গাটার নাম হলো শিলাইদহ কুঠিবাড়ি। কি নাম বললাম? আমি অধম 3-3 তাদের পুরনো বসত বাড়ি দেখার সুযোগ পেয়েছি। এই জন্য তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করছি, যাতে কোনো মিথ্যা তথ্য বলার প্রয়োজন না হয়। জোরে বলুন আমিন। আমি প্রোগ্রামে যাওয়ার কারণে 3-3 তাদের মাতৃভূমির পৈতৃক বাড়ি দর্শনের সুযোগ পেয়েছি। বর্তমান বাংলাদেশ সরকার তার বাড়ি দর্শনের জন্য তাদের পিতৃপুরুষদের জমিদার ছিলেন তারা, এই জমিদারি বাড়ি দেখার জন্য সরকার টিকিটের ব্যবস্থা করেছে। আমাদের দিল্লিতে যেমন লালকেল্লা দেখতে গেলে টিকিট কাটতে হয়, দেওয়ানি খাস দেখতে গেলে টিকিট কাটতে হয়, আগ্রার তাজমহল দেখতে গেলে টিকিট কাটতে হয় না, এমনি দেখা যায়, টিকিট কাটতে হয়। সরকার অর্থ উপার্জনের জন্য তাদের বাড়িটা টিকিটের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়ের এই শিলাইদহ কুঠিবাড়ি জায়গাটির নাম। এইখানে যে আপনি এখনো গেলে দেখতে পাবেন বাস্তব নমুনা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তার আর ভাইয়েরা জন্মগ্রহণ করেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাংলাদেশের পৈতৃক মাতৃভূমিতে মাতৃভিটায় বসে বসে একটি পুস্তক রচনা করেছিলেন। বইটির নাম ছিল গীতাঞ্জলি। কি নাম বললাম? গীতাঞ্জলি নামক একটা পুস্তক তিনি ওই বাংলাদেশের পিতৃপুরুষের মাতৃভিটায় বসে বসে একটি বই লিপিবদ্ধ করেছিলেন। এখনো বিল্ডিং এর উপরে বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে গীতাঞ্জলি হাউস। কি লেখা আছে? গীতাঞ্জলি হাউস। বাংলায় লেখা আছে গীতাঞ্জলি কক্ষ, ইংরেজিতে লেখা আছে গীতাঞ্জলি হাউস। এই বইটা লিপিবদ্ধ করে বিশ্ববাসীর মগজ এমন ধলাই করে দিয়েছিলেন, তিনি বিশ্ব রেকর্ড করার সুযোগ পেয়েছিলেন, বিশ্বকবির খেতাব পেয়েছিলেন। জোরে বলুন একটু মারহাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার যোগ্যতা হলো ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠে তিনি আর পড়াশোনা করেননি। কত ক্লাস বললাম? ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠে মাধ্যমিক পরীক্ষা তিনি আর দেননি। 9 পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, কারণ তার ভাইরা ছিল ভাইতে 9 জন। কজন? 9 জন ভাইয়ের ভিতরে তিনি ছিলেন একজন। এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান
বেশি লেখাপড়া শিক্ষা করতে পারেনি, কিন্তু তার লেখা পদ্য গদ্য নাটক নভেল যা কিছু তিনি লিখেছেন বর্তমান হায়ার সেকেন্ডারি ছেলেদের পড়তে হয় না, হয় না? বিয়ের ছেলে মেয়েদের পড়তে হয় না, হয় না? এমএ ছেলে মেয়েদের তার লেখা পদ্য গদ্য নাটক নভেল পড়তে হয় না, হয় না? জ্ঞান অর্জন করতে গেলে, শিক্ষা অর্জন করতে গেলে, শিক্ষানীয় হতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য গদ্য নাটক নভেল পড়তেই হবে, ঠিক কিনা? কারণ লেখাপড়ায় তিনি কম ছিলেন বটে, কিন্তু তার মেমোরি মগজে আল্লাহ মাল দিয়েছিলেন বেশি। প্রমাণ পাওয়া গেল। স্কুলে ডিগ্রি অর্জনের প্রয়োজন নাই, স্রষ্টার তরফ থেকে যদি মেমোরিতে আল্লাহ স্পেশাল জ্ঞান দান করেন, দুনিয়ার ডিগ্রি অর্জনের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দুনিয়ায় কারো কাছে মাথা নত করতে দেব না। কারো কাছে আমার নবী মাথা নত করে শিক্ষক হিসাবে মর্যাদা দিয়ে পায়ে কদম বুসি করবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। একজন শিক্ষক যদি আসে আর ছাত্র যদি এদিক থেকে যায়, ওই শিক্ষককে দেখলেই ছাত্ররা মাথা নত করে না, করে না? প্রয়োজনে শিক্ষকের পায়ে হাত দিয়ে কদম বুসি করে না, করে না? শিক্ষককে ডেকে বলে আশীর্বাদ করবেন স্যার, দোয়া করবেন স্যার, আমি যেন উচ্চ শিক্ষিত হতে পারি, এটা বলে না, বলে না? এটা বলে। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদর্শ যদি দেখতে চাও, চরিত্র যদি তুমি উত্তম বানাতে চাও, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। নবীর কারো কাছ থেকে জ্ঞান নিতে হবে না, কারো কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন হবে না। আমার নবী হলো এনাফ, আমার নবী হলো পৃথিবীতে সকল মানুষের থেকে সেরা জ্ঞানী, তিনি হলেন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নবী ছাত্র হিসাবে শিক্ষকের কাছে পড়াশোনা করবে, আর শিক্ষক দেখলে মাথা নত করবে, পায়ে কদম বুঝি করবে, আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ স্কুল কলেজে পড়ো নাই, কোন ধর্মীয় কিতাব তুমি পড়তে জানো না। আমরা তৌরিত পড়তে জানি, জব্বুর পড়তে জানি, ইনজিল পড়তে জানি, আসমানি কিতাব আমরা পড়তে জানি, অনেক কিতাবের হাফেজও আমরা আছি, আমরা আমাদের সিনায় জমা করে রেখেছি। তুমি তো পুরনো কোনো কিতাব জানো না, তৌরিতও জানো না, ইনজিলও জানো না, জব্বুরও জানো না, দেশের সাহিত্যিকদের কোন লেখা পুস্তক তুমি তোমার মেমোরিতে জমা করো নাই, আর তুমি আমাদের শিক্ষক হিসাবে মর্যাদা পাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তবে মুহাম্মদ ওই সময় মানবো তোমাকে সেরা জ্ঞান হিসাবে। আমাদের প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো, কার মগজে কেমন মাল আছে, জ্ঞান আছে, এটা প্রশ্ন করলে, জিজ্ঞাসাবাদ করলে, তথ্য যদি দিতে পারে, বুঝবো ওনার ব্রেন মগজে মাল আছে। আর উত্তর যদি দিতে না পারে, বুঝবো শুধু হুড়ুম দাঁড়াম করছে, আকাশে মেঘ ডাকা মতো, কিন্তু কোন প্রশ্নের উত্তর দিতে পারছে না। এই লোকটাকে শিক্ষিত উচ্চ জ্ঞানী বলা যাবে? তিনি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। মক্কার মানুষেরা এরা তৌরিত পড়তে জানতো, জব্বুর পড়তে জানতো, ইনজিল পড়তে জানতো, সাহিত্য রচনা করত, সাহিত্য পড়তে জানতো, কবিতা রচনা করত, কবিতা পড়তে জানতো। তার জ্ঞানে তারা জ্ঞানান্বিত ছিল, যার কারণে লিডারগিরি নেতৃত্ব করতে গেলে জ্ঞানের দরকার হয় না, হয় না? লিডারগিরি করতে গেলে, নেতৃত্ব করতে গেলে জনগণকে তথ্য দিয়ে বুঝাতে হবে। লিডারের নেতৃত্ব তথ্যগুলো জনগণ যদি মনের সঙ্গে অ্যাডজাস্ট করে না, তাহলে বুঝবো আমাদের জনদরদি নেতা, ওর ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদের সমাজের কল্যাণ সাধন করবে, ঠিক কিনা?
মক্কাবাসীরা কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খলব, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম শুআইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম নাজ্জার। এরা বিখ্যাত বিখ্যাত বড় বড় উচ্চ শিক্ষিত লিডার ছিল। তারা বলল, মোহাম্মদ, আমরা তো জানি মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে, যখন বাপ আর এতিম ছিলে, তুমি বাপকে চামড়ার চোখে দেখতে পারো নাই। 4 বছর মতান্তরে 6 বছর তাইফের দেশে হালিমার ঘরে লালিত পালিত হলে, সেখান থেকে বাড়ি আসলে যে বছর, সে বছর আবার মারে হারিয়ে চির এতিম বনে গেলে, বাপও নাই মাও নাই, লেখাপড়া শিক্ষার দায়িত্ব তোমার কেউ নিতে পারে নাই। যে চাচার ঘরে লালিত পালিত হয়েছ, ওই চাচা ভাইদের ভিতরে ছিল সব থেকে গরিব। যে চাচার ঘরে বাপ মা মারা যাওয়ার কারণে, দাদা মারা যাওয়ার কারণে, যে চাচার ঘরে তুমি 8 বছর 6 মাস 16 দিন বয়সে যে চাচার ঘরে লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত, কত বললাম, 8 বছর 6 মাস 16 দিন থেকে 50 বছর বয়স পর্যন্ত পয়গম্বর একজন চাচার ঘরে লালিত পালিত হয়ে মানুষ হয়েছিলেন। এই চাচাটির নাম হলো আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। এই আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি? আবু তালেবের ছেলে ছিল 3টি। একটির নাম আলী, একটির নাম জাফর, আমার ভাইরা, এবং একটির নাম হলো আকিল। এই 3টি ছেলে ছিল আবু তালেবের। 3টি ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে ঈমান এনে জান্নাত হালাল বানিয়েছে। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে 8.5 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত লালন পালন করা সত্ত্বেও আবু তালেবের নসিবে কলেমা জোটেনি। আল্লাহ কোরআনের 3য় পারায় তথ্য দিয়েছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিব, যত সুন্দর সুন্দর কথা মক্কাবাসীদের কাছে তুমি বলো, মক্কাবাসীদের কাছে ভালো ভালো উপদেশের কথা তুমি যতই বলো, ওরা কিন্তু কলেমাধারী ঈমানদার হবে না, আমার জান্নাত হালাল বানাতে পারবে না, আমি আল্লাহ যারে হেদায়েত না দেব। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি আল্লাহ যারে হেদায়েত দেব, দিনের সুপথ দেখাবো, সে এক কথায় কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে। আর আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো, হাজার হাজার ভালো ভালো উপদেশের কথা বললো, সে কলেমা পড়বে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, জান্নাত হালাল বানাতে পারবে না, ও চির জনম জনম কোটি কোটি বছর জাহান্নামের অধিবাসী হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবীর আপন চাচা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, সঙ্গে সঙ্গে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, শীতের রাতে বসিয়ে রাখবেন। বিশ্ব নবীর আপন চাচা ছিল, নাম তার আবু লাহাব। আরেকজন আপন চাচা ছিল, নাম তার আবু তালেব। নবীর আপন চাচা এক জায়গায় বসবাস। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে একটানা কলেমার দাওয়াত, দিনের দাওয়াত, আল্লাহর কথা বলেছিলেন 13 বছর। ক বছর? 13 বছর কলেমার দাওয়াত দিলেন। বিশ্ব নবী ছিলেন পৃথিবীতে মানুষের ভিতরে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর! বিশ্ব নবীর চেহারা ছিল পৃথিবীতে পুরুষের ভিতরে বিশ্ব সুন্দর। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালাইন, যত তাফসীরের কিতাব আছে অধিকাংশ তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন तमाम পৃথিবীর পুরুষদের যে চেহারা সৌন্দর্য আল্লাহ দান করেছেন, এই সৌন্দর্যকে আল্লাহ দুটো ভাগে ভাগ করেছিলেন। কটা ভাগ? টোটাল সৌন্দর্যকে আল্লাহ পাক দুটো ভাগে ভাগ করে একটা ভাগ দিয়েছিলেন পয়গম্বর ইউসুফ নবীকে। কাকে? ইউসুফ নবী ছিল পুরুষদের ভিতরে পৃথিবীতে বিশ্ব সুন্দর, যার রূপ চেহারা দেখে লালন পালনকারী মা পর্যন্ত ধৈর্য ধরতে পারেনি। জীবন যৌবনের কামনা বাসনা নিবারণের জন্য ছেলেকে প্রস্তাব দিল, তুমি আমার স্বামী হও, আমি তোমার স্ত্রী হব। আচ্ছা, মা কি ছেলের কাছে প্রস্তাব দিতে পারে? কথা বলে এই প্রস্তাব তো দিতে পারে না। তো বর্তমান 21 শতাব্দীর যুগে
পশুর চরিত্র যেমন মানুষের চরিত্র হয়েছে তেমন। ঠিক বললাম না ভুল বললাম? দৈনন্দিন পত্র পত্রিকা আলগা করবেন, দৈনন্দিন পেপার খবরের কাগজ আলগা করে দেখবেন। সন্তান মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে ব্যভিচার করেছে, ভাই বোনকে ব্যবহার করে ব্যভিচার করেছে। আমার ভাইরা নিজের স্ত্রীর বোন শালীকে ব্যবহার করে স্ত্রী হিসেবে ব্যবহার করেছে। গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল এরা মাকে বোনকে কন্যাকে নানিকে দাদিকে খালাকে চাচিকে ওরা কি কোনো জাত বিচার করে? দেখবেন একটা মুরগি তাবায় ডিম নিয়ে তা দিল 1 মাস 22 দিন, মুরগির ডিমের পিলে উঠতে লাগে 22 দিন। কতদিন বললাম? মেয়েদের কাছে শুনবেন, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি তাই তথ্য দিচ্ছি। মুরগির ডিমের বাচ্চা উঠতে সময় লাগে 22 দিন, কারণ মুরগির ডিমের খোসাটা হালকা, তাড়াতাড়ি গরম হয়ে বাচ্চা ফুটে যায়। হাঁসের ডিমের পিলে উঠতে কিন্তু আবার সময় লাগে 30 দিন। কদিন? 29-30 দিন সময় লাগে, কেন ওর খোসা মোটা ও গরম লেগে তা লেগে বাচ্চা ফুটতে একটু দেরি হয়। তো এই 10টা ডিম নিয়ে একটা মুরগিকে তাবায় মেয়েরা বসিয়ে দেয় না, ডিম নিয়ে তাবায় বসিয়ে দেয়, মানে পিলে পালা বাড়িয়ে মোরদের বংশ বিস্তার করানোর জন্য, যাতে আত্মীয় স্বজন আপনজন আসলে আর বাজার থেকে কিনে আনতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিলে অন্তত অতীতে তা রক্ষা হবে। ঠিক কিনা? এখন এই 28 দিন হাঁসের ডিম কিংবা মুরগির ডিম 22 দিন 23 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফুটেছে। আচ্ছা, বাচ্চা ফুটে গেলে ওই সন্তানদের মায়া মায়ের হৃদয়ে আসে না? নাই? সন্তানদের মায়া আছে, সন্তানেরা কুসকাস করছে, ওদের ভাষায় বলছে ক্ষুধা পেয়েছি খাদ্য দাও। আমরা তো ওদের ভাষা বুঝি না। আর দেখবেন মা যখন একবার কুক করে আওয়াজ করেছে, সব বাচ্চাগুলো দৌড়িয়ে ছুটে এসে মায়ের পালকের তলায় ঢুকেছে, মানে মা সাবধান করতে চাইছে কাক এসেছে। কি এসেছে? কাক এসেছে, তাড়াতাড়ি কাছে আয়, অন্যথায় তোরে হাবিস করে নিয়ে চলে যাবে। ও ভাষা আমরা বুঝি না, ওরা ওদের ভাষা ভালো রকম বোঝে। জোরে বলুন একটু সুবহান। মা বাচ্চাগুলো নিয়ে রাস্তাঘাটে পথে বাড়ির সদরে উঠানে ঘুরে ঘুরে ক্ষুদ্র ক্ষুদ্র আদার খাবার যেগুলো বাচ্চারা খেতে সক্ষম এইগুলো কালেকশন করে করে বাচ্চাদের খাওয়ায়। খাইয়ে যখন বাচ্চারা বড় হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে শেখে, মা দেখবেন বাচ্চাদের পরিত্যাগ করে, করে না? করে না? নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস, নিজের পায়ে দাঁড়াতে শিখেছিস, আমার দেয়া খাদ্য কালেকশন করে আর তোদের দেওয়ার দরকার নাই। ব্রেন মগজে যথেষ্ট জ্ঞান তোদের হয়ে গেছে, কোনটা খাবার কোনটা অখাবার এটা তোরা বুঝতে পারবি, বিপদ মুসিবতে তোরা সতর্ক হতে পারবি। মা শিক্ষা দিয়ে দিয়েছে বাচ্চা বেলায়। এই বাচ্চা যখন বড় হয়ে গেল, 10টা বাচ্চা তাবাই দিলেন, 2টো ঘোলা পড়ে গেছে, তাহলে পিলে উঠেছে কটা? 8টা। আলহামদুলিল্লাহ। এখানে একটু কথা বলে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। মানে অনেক জায়গায় মানুষ বোবার মতো চুপ করে বসে থাকে, কিছু জিজ্ঞাসা করলেও বলতে চায় না। মানে রমজান মাসের ইতিকাফে নিয়ত করে চুপ করে বসে থাকে, যা বলে হুজুর বলুক, আমরা কিছু বলবো না। তবে আপনাদের কাছে ওয়াজ করে আমার পরিতৃপ্তি হচ্ছে যে আপনারা একটু কথার উত্তর দিচ্ছেন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 10টা ডিম তাবায় বসালেন, 2টো ঘোলা পড়ে গেছে, মানে পালকের ভিতরে ঢোকেনি, যার কারণে বাচ্চা ফুটেনি। 8টা বাচ্চা হয়েছে। এই 8টা বাচ্চা নিয়ে মা ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা করে যখন বড় হয়ে গেল, দেখবেন 3টে মোরগ 5টা মুরগি, কিংবা 5টা মোরগ 3টে মুরগি, এরকম হয় না? হয় না? কিংবা 4টে মোরগ 4টে মুরগি হয়েছে। আচ্ছা, এই মোরগ গুলো যখন বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, ওর মায়ের সঙ্গে ওই মোরগ ব্যভিচার করে না? করে না? কথা বলেন। মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে? যে বোনের সঙ্গে 5 মাস 6 মাস একসঙ্গে ঘুরে বেড়ালো, ও বোনকে স্ত্রী হিসাবে ব্যবহার করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে। পাড়া প্রতিবেশী যত মুরগি আছে তারা ওর স্ত্রী। নানি দাদি খালা ফুবু চাচি, ওদের কোনো জাত বিচার নাই। মানুষের ভিতরে বর্তমান সৃষ্টির সেরা হয়ে আল্লাহ সেরা জ্ঞান মানুষকে দেয়া সত্ত্বেও মানুষ আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে, জ্ঞানের আর মর্যাদা দেয় না। আল্লাহ তাই কোরআনে তত্ত্বকট করে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন ব্রেন মগজে জ্ঞান দিয়েছি কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের যাচাই করার জন্য তোমাদের মগজে স্পেশাল জ্ঞান দিয়েছি, যে জ্ঞান কোন সৃষ্টির আমি দিই নাই। কিন্তু জ্ঞান পাওয়া সত্ত্বেও যদি তোমরা জ্ঞানের মর্যাদা না দাও, উলাইকা কাল আনাম, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। ইঁদুর কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু যারা আছে, গরু ছাগল, এরা চতুষ্পদ কিনা? ওরা যেমন মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, বোন কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, নানি দাদি খালা কারো ছাড়ে না। তোমরা যদি সেই রকম চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ নাও, তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ বলছেন বাল্লুহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। তার কারণ তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি জ্ঞান অর্জনের জন্য, হাই স্কুলে ভর্তি হয়নি, কলেজে ভর্তি হয়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, তারা কোনো জায়গায় শিক্ষা অর্জন করেনি। তোমরা তো সব জায়গায় যে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছো, জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছো, এরপরও যদি তোমরা তাদের মতো চরিত্র তৈরি করে মাকে, বোনকে, কন্যাকে, শাশিকে, দাদিকে, নানিকে মর্যাদা যদি না দাও, তাহলে চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন তোমরা হলে গাফেল, অপদার্থ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তোমাদের এক পয়সার দাম আমি আল্লাহ আমার কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআনে তত্ত্ব দিয়েছেন চরিত্র সংরক্ষণ করবে। আমি যা কিছু বানিয়েছি সব জোড়া জোড়া করে বানিয়েছি। কথাটা ঠিক না ভুল? জান্নাতের সঙ্গে জাহান্নামের জোড়া করেছেন আল্লাহ, চন্দ্রের সঙ্গে সূর্যের জোড়া করেছেন আল্লাহ, রাতের সঙ্গে দিনের জোড়া করেছেন আল্লাহ, এমন করে জমিনের সঙ্গে সাগরের জোড়া করেছেন আল্লাহ। আল্লাহ আবার বললেন ও খালাকনাকুম আজওয়াজা, আমি দুনিয়ার সংসার জীবনে সুখভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি মানুষকে জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি। একটা পুরুষের জীবন যৌবনের ক্ষুধা কোনোদিন নিবৃত্তি হতো না। সংসার জীবনে যত অর্থ সম্পদ, ভালো মন্দ খাবার থাক, দুনিয়ায় সুখী জীবন গঠন করতে পারতো না একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়াতো। কথাটা ঠিক কিনা? আর একটা নারীর জীবনের এক পয়সা মূল্য থাকতো না একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়াতো। একে অপরের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি আল্লাহ মানুষকে জোড়া করে পাঠিয়েছি। পৃথিবীর যত সৃষ্টি প্রেম ভালোবাসা তৈরি করে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, বংশ বিস্তার করে, তোমাদেরও তেমন বংশ বিস্তারের সুযোগ দিয়ে দিয়েছি। নারী পুরুষ মেলামেশা করবে, নারীর গর্ভে সন্তান আসবে, তো পশুর মতো আদর্শ নিয়ে নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীর গায়ের পোশাক করেছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক করেছি নারীকে। পোশাক ছাড়া রাস্তায় যেমন চলতে পারি না, পোশাক ছাড়া উলঙ্গ হয়ে কেউ কি আকবরের দোকানের সামনে যেতে পারবে? পারবে? যদি বলা হয় 200 টাকা দেব, যাবে কেউ দিনের বেলা? বলে আমার গুপ্তাঙ্গ সব তো দেখে নেবে লোক, 200 টাকার প্রয়োজন নাই। উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষ যদি হয় 500 1000 দিলেও যাবে? যাবে না। আল্লাহ বলেন একটা পোশাক যদি তারে পরিয়ে দেয়া হয়, যেথায় বলবে সেথায় যেতে উদ্যত হবে। ঠিক কিনা? এই জন্য নারীর গায়ের পোশাক বানিয়েছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক বানিয়েছি নারীকে। একে অপরের সঙ্গে অর্ধাঙ্গী করে বানিয়েছি। একে অপরের ব্যবহার, আচার, অনুষ্ঠান, সেবা যত্ন ছাড়া পৃথিবীতে মানুষ কোনদিন সুখী জীবন গঠন করে বাস করতে পারবে না। তবে শোনো, আমি আল্লাহ আমার পাক কালাম কোরআন মজিদ তোমাদের জন্য গাইড বুক করে দিয়ে দিয়েছি, জীবন বিধান করে দিয়েছি। আমার জীবন বিধান গাইড বুক মেনে যদি চলো, তাহলে তোমরা হবে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে সূরা 3-এ যে তত্ত্বটা দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির ভিতরে তোমরা হলে সেরা। ওই মর্যাদা তখন পাবে, ওই দাম তখন পাবে আমার গাইড বুকের জীবন বিধান মেনে যখন চলবে। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে চাও, সব সৃষ্টির ভিতরে জীবন যৌবনের ক্ষুধা রয়েছে, তো তাদের কোনো বিবাহের বন্ধন দান করেনি। আমি প্রথম মানুষ যারে বানিয়েছিলাম তার নাম হলো আদম সফিউল্লাহ।
কি নাম? তার নাম হলো আদম সফিউল্লাহ। জান্নাতুল মা নামের একটা জান্নাত আছে সপ্তম আসমানের উপরে। আল্লাহ পাক পৃথিবী থেকে মাটি কালেকশন করে ফেরেশতাদের মাধ্যম দিয়ে, আমি ওদিকে লম্বা আলোচনা করব না, সংক্ষেপ যেটা বলতে চাইছি, এই আজরাইল নামের ফেরেশতা যে বর্তমানে প্রাণ নাশের দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছ থেকে, এই আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব দিয়েছেন। এরই হাত বরাবর পৃথিবী থেকে মাটি নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। জিবরিল আমিনের মারফত একটা বডি বানানো হয়েছিল মাটি দিয়ে। কি বানানো হয়েছিল? একটা বডি। আমরা বাংলা ভাষায়, সাধু ভাষায় যারে প্রতিমা বলি, কি বলি? আরো সাধারণ চলিত ভাষায় ঠাকুর বলি, ঠিক কিনা? হাত, মুখ, নাক, চাক, চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, নাক টাক যা কিছু লাগা সব দিয়ে বানালেন। তাফসীরের কিতাবে এসেছে এই বডিটা দৈর্ঘ্যে ছিল 60 হাত। ক হাত? 60 হাত। আচ্ছা, 60 হাত বডি একটা প্রতিমা বানাতে গেলে কাদা কম লাগবে তো নাকি? কথা বলেন, কাদা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাফসীরের কিতাবে এসেছে আজরাইল পৃথিবীতে একটা খামসা মেরেছিলেন মাটি নিয়ে যাওয়ার জন্য। কি মেরেছিল? খামসা। আমরা মাঝে মাঝে মারি না? খামসা মারি, কিছু হাতের মুঠার ভিতরে নিয়ে আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট হতে চাই, খুশি হতে চাই, এই জন্য একটা খামসা মেরেছিলেন। ওর এক খামসার ভিতরে কাদা ধরেছিল 40 মন। কমন 40 মন। তাহলে আমাদের থেকে ওর খামসাটা ছোট তো নাকি? আমরা যদি একটা খামসা মারি তো ক কেজি কাদা উঠবে? 500-700, তার বেশি উঠবে না। তাহলে আজরাইলের খামসাটা কত এরিয়া একবার চিন্তা করেন। একটা খামসা মেরে কাদা উঠিয়েছে, কাদার ওজন হয়েছে 40 মন। এই 40 মন কাদা দিয়ে একটা স্ট্রাকচার প্রতিমা বানিয়েছিলেন। এই প্রতিমাটা বানিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে সইয়ে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিমা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু কোন শব্দ ব্যবহার করে হযরত জিবরিল আমিনের মারফত তার দেহের ভিতরে প্রাণ সঞ্চার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিমাদের দেহের ভিতরে কোনো প্রাণ থাকে না, এই জন্য খাবার দিলে তারা খেতে পারে না, কোনো কথা বললে তারা শুনে তার দাম দিতে পারে না, কোনো খাবার রেখে গেলে তারা নিজেরাও, কোন শত্রু এসে যদি খাবার দখল করতে চায় বারণও করতে পারে না, ঠিক কিনা? একটা মাছি গায়ে বসলে তাড়িয়েও দিতে পারে না। একটা জিনিসের অভাব তাদের দেহের ভিতরে, সেই জিনিসটির নাম হলো প্রাণ। কি নাম? আরবিতে এর বলা হয় রূহ। কি নাম বলা হয়? রূহ। এই রূহ বা প্রাণ তার দেহের ভিতরে ছিল না, তাই অচল হয়ে জান্নাতের ভিতরে পড়েছিল। আল্লাহ বললেন, জিবরিল দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দাও। মাথার দিক থেকে গালের ভিতর দিয়ে জিবরিল একটা প্রাণ আলমে আরওয়াহ থেকে কালেকশন করে নিয়ে সমস্ত পৃথিবীর সব মানুষের প্রাণ আল্লাহ আলমে আরওয়াহ সেট করে রেখে দিয়েছেন। যখন যার যেদিন পৃথিবীতে আসার প্রয়োজন হয়, আল্লাহ পাক আলমে আরওয়াহ থেকে ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে মায়ের রেহেমের থলিতে ঢুকিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলমে আরওয়াহ যত প্রাণ আছে, এই সব প্রাণ খতম না হওয়া পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। সমস্ত প্রাণগুলো আল্লাহ পাক আলেম আরওয়াহ থেকে নিয়ে এই পৃথিবীতে মায়ের গর্ভে পাঠিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করাবেন এবং তাদের কাজকর্মের বিচার আল্লাহ হাসরের ময়দানে করে কেউ বা হবে জান্নাতি, কেউ বা হবে জাহান্নামী। জোরে বলুন একটু আমিন। জিবরিল আমিন তিনবার দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিল। হাত যেই বার করে নাই, দেহ থেকে প্রাণটা বার হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, মা হালুকা মা করুকা ইয়া রুহুল আমিন। ও আমার ফেরেশতা জিবরিল, খবর কি? জিবরিল বলছে, আল্লাহ প্রাণ ঢুকিয়ে দিলাম অচল দেহ সচল বানানোর জন্য, কিন্তু যেই হাত বার করি সঙ্গে সঙ্গে আমার হাতের সঙ্গে প্রাণটাও বার হয়ে আসে। অচল দেহ অচলই রয়ে গেছে। আল্লাহ বলেন, আবার দাও, আবার দাও। এইভাবে তিনবার দিল, তিনবার হাত বার করে নিল। অন্ধকার দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না। আমাদের দেহের ভিতরটা আলোওয়ালা না অন্ধকার? আমাদের দেহের ভিতরটা হলো অন্ধকার। অন্ধকার দেহের ভিতরে আমাদের প্রাণ থাকতে চায় না। হযরত আদমের দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না, এই জন্য হাত যেই বার করে নাই প্রাণ বেরিয়ে যায়। আল্লাহ বলেন, খবর কি? বলেন, আল্লাহ খবর ভালো না। বলে, ভালো না কি খবর? বলে, দেহ সচল হলো না, এখনো অচল হয়ে পড়ে আছে। আর আল্লাহ বলেন, এক কাজ করো, মা তারাইলাস সামা,
যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওইখান থেকে উপরের দিকে তাকাও। জিবরিল আমিন জান্নাতুল মাওয়া থেকে উপরের দিকে তাকালেন। তাকানোর পর আল্লাহ বলছেন, মা তারা ইয়া রুহুল আমিন, এ আমার সেরা ফেরেশতা জিবরিল, কিছু কি দেখতে পাচ্ছ? জিবরিল বলে, নাম ইয়া রব্বি, আমি দেখতে পাচ্ছি আপনার আরশের নিচে একটা উজ্জ্বল তারকা জল 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 করে জ্বলছে। জোরে বলুন একটু সুবহান। একটা উজ্জ্বল তারকা জ্বলছে। আল্লাহ বলেন, এই তারকাটা পূর্বে দেখেছো? জিবরিল বলে, লা ইয়া রব্বি, আমি জান্নাতের ভিতরে বহু লাইট বহু আলো দেখেছি, কিন্তু এই সুন্দর দর্শনীয় উজ্জ্বল তারকাটা আমি কোনোদিন জান্নাতও দেখিনি। আপনার আরশের দিকে মাঝে মধ্যে তাকাই উপরের দিকে, কিন্তু এই আলোটা দেখিনি, আজকে দেখলাম। আল্লাহ বলেন, এ জিবরিল, মা হিয়া, ও আলোটা কি, তুমি কি জানো? জিবরিল বলছেন, লা ইয়া রব্বি, যেটা আপনি আমারে জানান সে সম্পর্কে আমি অবগত হই, যেটা জানান না তার খবর আমি রাখি না। আল্লাহ বলেন, শোনো, সমস্ত সৃষ্টির পূর্বে আমি যারে বানিয়েছিলাম সেই হলো এই নূরের প্রদীপ, এই লাইটের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, বিশ্ববাসী, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, বিপদে মুসিবতে নিষ্কৃতির জন্য, সুখে বসবাসের জন্য আমি দুটি নেয়ামত, অনুদান, গিফট তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। একটির নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে একটা উজ্জ্বল প্রদীপ, আলো, লাইট পৃথিবীতে তোমাদের জন্য পাঠিয়েছি। বিখ্যাত তাফসীরি কারকেরা কোরআনের তাফসীর লিখেছেন, যারা অধিকাংশ তাফসীর কারক একমত হয়ে লিখেছেন, আল্লাহ যে নূরের কথা বললেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, এই নূরটি অন্য কেউ নয়, এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি জয়ীব হাদিসের ভিতরে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। যদিও ব্যাখ্যাকারীরা, মুহাদ্দিসরা এই হাদিস শরীফটাকে জয়ীব, দুর্বল হাদিস বলেছেন, তো আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার কনিষ্ঠ সাহেবজাদা, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী, আমরা যাকে ছোট হুজুর বলে জানতাম, আমাদের এলাকায় যেথায় তিনি জলসায় আসতেন এই হাদিস শরীফটা তিনি বর্ণনা করে ব্যাখ্যা করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি ছিলেন আল্লাহর একজন ওলি বান্দা, অন্তরের চোখ অন্তরে কান আল্লাহ যাদের খুলে দিয়েছিলেন, তিনি কিন্তু হাদিসটা প্রতিটি জলসায়, অধিকাংশ জলসায় তিনি বর্ণনা করতেন। আল্লাহ পাক সর্বপ্রথম যেটা বানিয়েছিলেন সেটা জিবরিল আমিন নয়, ইসরাফিল নয়, মিকাইল নয়, জান্নাত নয়, জাহান্নাম নয়, অন্য কিছু আল্লাহ বানাননি। প্রথম যেটা বানিয়েছিলেন সেটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নূরে মুহাম্মাদি থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আল্লাহ পাক বাকি সৃষ্টিগুলো সব বানিয়েছেন। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই লাইটের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। লাইট জিবরিল দেখলেন। আল্লাহ বলেন, মা তারা, কি দেখছো? বলে, একটা উজ্জ্বল লাইট জ্বলতে দেখছি। আল্লাহ বলেন, লাইট থেকে কিঞ্চিত আলো নাও। ওই লাইট থেকে কিঞ্চিত আলো তুমি তোমার কুদরতি হাত, তোমার যে হাত দিয়েছি ওই হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ আমার আরশ কুরসির নিচে থেকে ওই লাইটের কিঞ্চিত আলো তোমার হাতে দিয়ে দেব। আল্লাহ পাক তার হাতে একটু আলো দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদির লাইট থেকে আলোটা নিয়ে আল্লাহ বলেন, আগে ওই দেহের ভিতরে ঢুকিয়ে দাও, দিয়ে দেহের অন্ধকারটা দূর করো, তারপরে এবার প্রাণটা ঢুকিয়ে দাও, দিয়ে দেখো প্রাণটা সেট হয় কিনা। নূরে মুহাম্মাদির লাইট বিশ্ব নবীর কাদামাটির দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, আদমের দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, দিয়ে দেহটা অন্ধকারটা দূর হয়ে গেল। এবার প্রাণটা চতুর্থবার যখন ঢুকিয়ে দিলেন, প্রাণটা হাতের সঙ্গে আর বার হয়নি, প্রাণটা দেহের ভিতরে সেট হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহান। অচল দেহ সচল হয়ে গেছে। এই অচল দেহ প্রাণ পাওয়ার কারণে যেই সচল হয়ে গেল, দেহটা জান্নাতের জমিন থেকে উঠে বসেই জবান দিয়ে আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ। কি আওয়াজ তুলেছে? আলহামদুলিল্লাহ। আর আমরা রাস্তায় যদি ইটের মাথায় হোঁচট খাই তো আমরা বলি বাপ গো, যদি খয়ের মাথায় হোঁচট খাই বলি মা গো, বাপ রে, মা রে। বিপদে মুসিবতে পড়লো আল্লাহর নামের আওয়াজ আমাদের জবানে জারি হয় না।
আর আদম যেই প্রাণ পেলেন, দেহটা অচল দেহ যেই সচল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন, আগামী দিন সকালবেলা নাও বেঁচে থাকতে পারি, ঠিক কি না? তো আল্লাহর নামের একটু প্রশংসা করে যেন কবরে যেতে পারি। সবাই একটু গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সমস্ত তারিফ, প্রশংসা, কৃতজ্ঞতা আমি শ্রদ্ধাঞ্জলি জানাই তার জন্য যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামে শুকরিয়া করছি, শব্দটির বাংলা অর্থ হলো এই। আল্লাহর নামের এই তাসবিহ যখন পড়লেন আদম সফিউল্লাহ, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে গেলেন, কোটি কোটি ফেরেশতাদের ডেকে বললেন আমার আদমকে সামনে রেখে সেজদা করো। কারণ প্রাণ পেয়েই যখন আমার নামে তাসবিহ পড়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে। এই জন্য তোমরা আমার সৃষ্টির সেরা সৃষ্টি যে মানুষ আমি বানানোর চিন্তা নিয়েছিলাম, আর তোমরা বলেছিলে ক্বালু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আল্লাহ জিন জাতিদের আগে আগুন দিয়ে বানিয়েছিলেন, পৃথিবীতে পাঠিয়েছেন, ওরা মারামারি, কাটাকাটি, অশান্তি, ব্যভিচারী, পরের অর্থ আত্মসাৎ, একে অপরের প্রাণনাশ, এইগুলো পৃথিবীতে করে ওরা অশান্তি বাঁধিয়েছে। আল্লাহ এই জন্য জেনেদের অত্যাচার, উৎপীড়ন, পৃথিবীর জমিনে অসভ্যতা আপনি তো পছন্দ করছেন না বলে আবার একটা নতুন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন আপনার ইবাদতের জন্য। আল্লাহ সেটা বানাবেন কাদামাটি দিয়ে, তো মানুষ আর বানাতে হবে না। মানুষ বানালে ওরা পৃথিবীতে জেনেদের মতো মারামারি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করবে, অশান্তি করবে, গালিগালাজ করবে, একে অপরের মাল আত্মসাৎ করে খাবে, একে অপরের প্রাণ নাশ করবে, জেনেরা যেমন করছে। মানুষ বানাতে হবে না। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো জেনেদের দিকে দৃষ্টিক্ষেপ করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালে ওরাও জেনেদের মতো মারামারি, কাটাকাটি, অশান্তি করবে, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা বারণ করলেও বানাবো আর অনুমতি দিলেও বানাবো, আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দেব মানুষ পৃথিবীতে অশান্তি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা অশান্তি করি না আল্লাহরে নেই আমরা? কথা বলে আবার বাবাজি মাথা নাড়া দিয়ে বলছে নেই। আচ্ছা নেই যদি আপনি বলেন, তাহলে আজকের আপনাদের এলাকায় কোনো মসজিদ আছে? এলাকায় নেই, কিন্তু আপনারা কি মসজিদ নেই বলে নামাজ পড়েন না, এরকম আছেন নাকি? ইমানদার, মুমিন, দাড়িওয়ালা, টুপিওয়ালা এরকম মানুষ, এরা বাড়িতেও নামাজ পড়ে না পড়ে। এখন যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব কবার আজান দেয়? 5 বার। আচ্ছা, মুয়াজ্জিন সাহেবের আজানের প্রথম ওয়ার্ড শব্দটা কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দ দিয়ে মুয়াজ্জিন আজান ধ্বনি দেয়। আর এই মুয়াজ্জিন আজান দিলে প্রত্যেকটি মুমিন, মুসলমান, ইমানদারদের কর্তব্য হলো দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, বিবি বাচ্চার মায়া মহব্বত ছেড়ে শান্তি সজ্জা বিছানায় লাঠি মেরে মসজিদে বা জামাত নামাজে হাজির দিতে হবে। এটা মুসলমানদের কাজ কিনা? এটা হলো ফরজ, অবশ্য কর্তব্য, আল্লাহর হুকুম। কিন্তু আমরা কি মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই? কথা বলে আমরা মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই না। আমরা একটু রমজান মাসে রোজা রাখি, কিছু কিছু মুসলমান আছে শিবলি সাহেব মার্কা। কি সাহেব বললাম? শিবলি খেজুর গাছ কাটে যারা, ও সপ্তাহে একদিন করে খেজুর গাছের মাথা একটু চেঁচে দেয়, আর পরের দিন সকালবেলা 1 কলসি জিরেন রস পায়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওই খেজুর গাছের মাথার থেকে তারপরের দিন যে রস বার হয় ওটা জিরেন তো? ওটা কি রস? ওলা রস। আচ্ছা, তারপরের দিন 3 দিনের দিন ওটারে বলা হয় নিম ঝরা। মানে ও কিন্তু আর প্রথম দিনের রসের মতো মিষ্টি মধুর হবে না, ও হবে তিতো। ঠিক কি না? রমজান মাসে একটু রোজা রাখলাম, একটু মসজিদে গেলাম, রমজানের রোজা রেখেছি তাই, আর রমজান পেরিয়ে গেছে, টুপি আড়ার মাথায় উঠে গেছে। ঠিক না ভুল? টুপি আড়ার মাথায় উঠে গেছে। পাঞ্জাবি কোন বস্কার ভিতরে ঢুকেছে আল্লাহই খবর রাখে। ঈদের দিন একটু পাঞ্জাবির খবর হবে। ঠিক বললাম না ভুল বললাম? বছরে 2 দিন একটু পাঞ্জাবির খোঁজ হয়, আর সারা বছর প্যান্ট আর শার্ট।
ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়ার যেমন সব কাজ দাঁড়িয়ে, মুসলমান বর্তমানে এমন পোশাক পরা শুরু করেছে, এরাও এখন আর বসে পেশাব করার সুযোগ পায় না। এরাও ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানাখন্দক, বাগান, বিল সব ভরাট করে দিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। রাসূল বলছেন, যে লোকটি আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, মার্কেটে, বাজারে, শ্বশুর বাড়ি, জামার বাড়ি, যেথাই যাক না কেন, আমি মুহাম্মদ আমার বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। এই বাহ্যিক সুন্নত তিনটি যে লোকটি ভালোবেসে আমার সুন্নতকে পছন্দ করে দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল, কানা মাই ফিল জান্নাহ, আমি আর সেই লোকটি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। টুপি মাথায় দেওয়া ভালো না খারাপ? ভালো। মুখে দাড়ি রাখা ভালো না খারাপ? কিন্তু আমাদের যুবক ভাইদের এমন চিন্তা ভাবনা, এক্ষুনি যদি 24 বছর বয়সে, 30 বছর বয়সে মুখে দাড়ি রাখি, তাহলে আমি বুড়ো দাদার মতো হয়ে যাব, কোন যুবতী মেয়ে আমার দিকে আর ফিরে তাকাবে না। ঠিক বললাম না ভুল বললাম? যুবতী না তাকায়, না তাকাক, ওরা তাকালে তো তোমার চোখের জেনা হবে। তুমি হাত দিয়ে কোনো খাবার অবৈধ মেয়ের হাতে তুলে দিলে হাতের জেনা হবে। জেনা শুধু গুপ্তঙ্গের হয় না, চরিত্র নষ্টের শুধু জেনা হয় না, জেনা চোখের হয়, জেনা কানের হয়, জেনা ঠোঁটের হয়, জেনা জিভের হয়, জেনা পায়ের হয়। কোন অবৈধ মেয়ের রাত 1টার সময় ফোন করেছে, অমুক জায়গায় তোমার যেন কাল 4:30টার সময় বিকালে পাই। ও সারা রাত বলছে আল্লাহ কখন সকাল হবে, আর তাড়াতাড়ি কাজ সেরে বিকাল 4:30টায় যেতে বলেছে, 3:30টায় যে হাজির দেবো 1 ঘন্টা আগে। এখানকার ছেলেরা ভালো। এই জিরাকপুর তো নাকি জায়গা না, জিরাকপুরের ছেলেরা ভালো, এরা মোবাইল মোটে ব্যবহার করে না, আর রাতের বেলা সুইচ অফ করে রাখে, যাতে অবৈধ কোনো মেয়ে যেন ফোন করার সুযোগ না পায়। এখানকার ছেলেদের নামে কোনো বদনাম দেব না, কারণ আমার আবার বাড়ি যাওয়া দুষ্কর হবে। ঠিক কি না? স্লোগান দেবে, হুজুরে ধর ঘা কত কষে দেয়, আমাদের নামে বদনাম দিয়েছে। আজ মোবাইল হলো অপকর্মমূলক কাজের 1 নম্বর হাতিয়ার। চরিত্র নষ্টের মূল কারখানা হলো মোবাইল। ঠিক বললাম না ভুল বললাম? এই মোবাইল মেশিন কাছে থাকলে দিনের বেলা, দিনের ভিতরে 24 ঘন্টা, রাত দিনের ভিতরে যত সময় না ঘুমাবেন, আপনার যে কত মিথ্যা কথা বলতে হয় তার ঠিক ঠিকানা নাই। আল্লাহ রাসূল জানিয়েছেন, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছেন, যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে, একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কতদিন? 40 দিন। একটা বার মিথ্যা কথা বললে 40 দিন নামাজ কালাম কোরআন তেলাওয়াত জিকির আজকার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন পর্যন্ত আপনার মিথ্যার সংশোধনের জন্য আল্লাহ সময় দিয়েছেন। আচ্ছা, 39 দিনের মাথায় যে যদি আবার একটা মিথ্যা বলে, 40 পার হয়নি, 39 দিনের মাথায় ওইখান থেকে আবার ঠেলা হবে 40 দিন। এইভাবে ঠেলতে ঠেলতে দেখা যাবে জীবনের কোন নামাজ, কোন ওয়াজ নসিহত, কোন কলেমা শরীফের জিকির, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হয়নি। জবান নোংরা করেছি তাই। মিথ্যা বলা মানে হলো জবান নোংরা করা। এই জবান নোংরা করলে নোংরা জবানের কোন তোহফা আল্লাহ গ্রহণ করবেন না। আমার ভাইরা, এই মোবাইল মেশিন হলো মানুষের চরিত্র নষ্টের একমাত্র মূল কারখানা হিসাবে আজ বিবেচিত হয়েছে। দেখবেন যাদের কাছে মোবাইল মেশিন থাকে, এরা কথায় কথায় প্রায় মিথ্যার আশ্রয় নেয়। বন্ধু ফোন করেছে, কোথায় আছিস? বলছে আমি এখন বসিরহাট মার্কেটে আছি। ও বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে, মানে টাকা পাবে বন্ধু তো টাকা সাথী আসবে, তো বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে। বলে কোথায় আসিস? বলছে আমি বসিরহাট মার্কেটে বাজার করতেছি। আবার ঘন্টা 1.5 পরে ফোন করেছে আরেক বন্ধু, বলে কোথায় আসিস? বলে আমার বাড়ি যেতে 3 দিন বাকি, আমি এখন শ্বশুর বাড়ি আছি। কিন্তু পাড়ায় কোন জায়গায় কর্মব্যস্ত কাজে রয়েছে, কাজ করতেছে। আর
বন্ধুর সঙ্গে ফোনে বলছে আমি এখন শ্বশুর বাড়ি আছি, বাড়ি যেতে 3 দিন বাকি। আচ্ছা, এরকম বলা হয় না হয় না? স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা হয়। কোথায় আসো? তো স্বামী এক অবৈধ নারীরে নিয়ে বসিরহাট মার্কেটের আশেপাশে কোথাও ফাংশন হচ্ছে, গান হচ্ছে, ভিডিও হচ্ছে, কিংবা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, সেইখানে এক অবৈধ মেয়ের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, রাত হয়ে গেছে 10:30 11টা, এখনো বাড়ি আসলে না? বলছে আমি আকবরের দোকানে ওখানে বসে আছি। কিন্তু আছে অবৈধ মেয়ের নিয়ে, যেখানে মেলা হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে সেখানে। এরকমটা বলে না? বলে না? এই কথা বলেন, এরকমটা বলে। আর এই কথা বলার কারণে, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আজকের আমাদের আমল কালাম আল্লাহর দরবারে কিছুই কবুল হয় না। আল্লাহর কাছে কিছু চাইলেও আল্লাহ দেয় না। আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, আমি আর লম্বা আলোচনা আপনাদের এগিয়ে নিতে যাচ্ছে না, কারণ পিছনে একটি উদ্দেশ্য চিন্তা ভাবনা আছে আমার, সেদিকে আপনাদের নিয়ে যাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মানুষ ডেকে বলল, মুহাম্মদ কিরকম তুমি সকল বিশ্ববাসী শিক্ষক, টিচার, জ্ঞানী, তোমার একটু পরীক্ষা করব। রাসূল বললেন, নাম ইয়া জাদ্দি, ইয়া আম্মি, ইয়া আখি, ও আমার পাড়ার দাদারা, ও আমার পাড়ার চাচারা, ও আমার পাড়ার ভাইরা, আপনারা আমারে যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করতে পারেন, কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কি পরীক্ষা করব? আমি আগে প্রথম পরীক্ষা করি মুহাম্মদের জ্ঞানের দৌড় কতটা। আবু জেহেল বাড়ি থেকে, বাড়ির পাশাপাশি সব পাহাড়ি এলাকা, তো পাহাড়ের পাদদেশ থেকে নিচের থেকে কিছুটা কাকরের কুচি হাতের মুঠার ভিতরে করে নিয়ে কাবার চাতালে এসেছে। আর দেশের 6,500-এর মতো বস্তির লোকজন তাদের ডাক দিয়েছে, মুহাম্মদের পরীক্ষা হবে, মুহাম্মদ একটা পরীক্ষায় ফেল করলে সারা জীবন ওইটা তুলে ধরে তারে দোষারোপ করবো, আর বলো তোমার কথা শুনবো না, তুমি মিথ্যুক, আমাদের হাতে ছিল একরকম, তুমি বলো আর এক রকম, এই জন্য তোমরা সবাই এসো। তো সব দেশবাসী এসে কাবার চাতলে হাজির। এইবার আবু জেহেল বাড়ি থেকে আসার সময় মুঠার ভিতরে করে গোটা 5-7 পাথরের কুচি নিয়ে এসেছে। এসে বলছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে না দেখে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমার জ্ঞান আছে, তোমার ব্রেন মগজে আল্লাহ স্রষ্টা জ্ঞান দিয়েছে, না দেখেও তুমি বলতে পারো। এই দুনিয়ার বই পড়ার প্রয়োজন হবে না, স্রষ্টার তরফ থেকে তুমি সব তত্ত্ব পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহান। রাসূল বললেন, চাচা কি হাতে করে নিয়ে এসেছেন? আমিও দেখি নাই, দেশের জনগণ কাবার চাতলে যারা আছে তারাও কেউ দেখে নাই, তো আপনার হাতের মুঠা খুলতে হবে না, ওই মুঠার ভিতরে যা নিয়ে এসেছেন, আমি মুহাম্মদ ব্যক্তিকে, নবী না সাধারণ মানুষ, আপনার হাতের মুঠার ভিতরের ওই পাথরের কুচি ওই জবান খুলে তত্ত্ব দিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেল মুখ কালো হয়ে গেছে, বলে হায় রে, গোপনে কেউ দেখে নাই, আড়াল করে পাহাড়ের পাদদেশ থেকে গোটা কয়েক পাথরের কুচি মুঠার ভিতরে করে নিয়ে এসেছে, এলাকার কেউ জানে না, কেউ খবর রাখে না, আর মুহাম্মদ কি করে তত্ত্ব দেবে? আবার বলল, আপনার হাতের ভিতরে যে পাথরের কুচি আছে ওই জবান খুলে তত্ত্ব দেবে আমি কে? আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল হাজার, এ পাহাড়ের পাথরের কুচি, মানা আমি কে, একটু পরিচয় দাও। পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে দিলেন, পাথরের কুচি বলতে শুরু করলো, আনতা রাসূলুল্লাহ, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন, লা শাক্কা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মা সামেতা ইয়া আম্মি, ও চাচা, এখন হাতের মুঠা খোলো নাই, মুঠার ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেছে, আওয়াজ চালু হয়ে গেছে, আর আমার সম্পর্কে আপনার মুঠার ভিতরে পাথরের কুচি কি তত্ত্ব দিয়েছেন, ও দেশবাসীরা তোমরা কি সবাই শুনতে পেয়েছো? সবাই বলে, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, মুঠা এখনো খোলে নাই, মুঠার ভিতরে কি আছে আমরা দেখি নাই, তুমি অ্যাডভান্স তত্ত্ব দিয়েছো পাথরের কুচি, আর পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে, তোমার স্রষ্টা তার জবান খুলে দিয়ে আমাদের কাছে তত্ত্ব দিয়েছে, তুমি হলে আখিরি জমানার নবী, তুমি বেশক আল্লাহর রাসূল, এ কথায় কোনো সন্দেহ নাই। রাসূল বললেন, তাহলে আমি পয়গম্বর কিনা? ও চাচা বলেন। চাচা বলল, 3 দিন সময় দিতে হবে, এক্ষুনি তত্ত্ব দেয়া যাবে না। বিশ্ব নবী এক একদিন এক একটা তত্ত্ব দিয়েছে, আর ওরা তত্ত্ব শুনে হা হয়ে বাড়ি চলে গেছে, কলেমা পড়তে চায়নি। দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে 13 বছর,
ক বছর? 13 বছর। শেষে যখন সব প্রশ্নের উত্তর পয়গম্বর এক এক করে দিল, ওরা বলল মোহাম্মদ কি বড় জাদুকর, তার ঠিক নাই। ও মোহাম্মদ, আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, মা সালাকা ইয়া আম্মি ইয়া জাদ্দি, ও পাড়ার দাদারা চাচারা, কি প্রশ্ন আবার নিয়ে এসেছো? বলে, আমাদের এই মক্কা নগরী থেকে একদল ব্যবসায়ী, 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার দেশে ব্যবসা করতে চলে গেছে 1.5 মাস আগে। ক মাস? 1.5 মাস আগে ব্যবসা করতে চলে গেছে সিরিয়ার দেশে। বর্তমান আমাদের ধারণা তারা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে মক্কা নগরীতে বিবি বাচ্চার মায়ায় ফিরে আসছে, কারণ 1.5 মাসের মতো হয়ে গেছে। বর্তমানে আজকের এই দুপুর বেলা আমাদের দেশের ব্যবসায়ীরা কোথায় কোন জায়গায় আছে, এই তত্ত্বটা মক্কা নগরীর কাবার চাতলে দাঁড়িয়ে যদি তত্ত্বটা সঠিক বলতে পারো, তাহলে আমরা সন্দেহ করব না তুমি আল্লাহর পয়গম্বর, আমরা সবাই মেনে নেব, বিশ্বাস করব। জোরে বলুন সুবহান। রাসূল যখন নিজের মগজ ধলাই করে কোনো তথ্য দিতে পারতেন না, একটু মাথাটা আকাশের দিকে উঁচু করতেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আপনার ব্রেন মগজে যখন কুলাবে না, কোন প্রশ্নের সম্মুখীন, কঠিন প্রশ্নের সম্মুখীন যখন হবেন, একটু মুক্ত আকাশের দিকে উঁচু করবেন। আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনাকে আমি সাহারা দেব, পাহারা দেই, সবসময় আপনার দিকে নজর রাখি। আকাশের দিকে যে মুখ উঁচু করবেন, আমার রহমতের দরজা আপনার জন্য খুলে দেব। সব সমস্যার সমাধান আমি জিবরিল আমিন মারফত আপনার কাছে উত্তর দিয়ে পাঠিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন প্রশ্নের সম্মুখীন যখন হবে, নিজের মগজ ধলাই করে কোনো উত্তর দেবেন না। একটা উত্তর যদি ওরা ভুল পেয়ে যায়, ওইটা তুলে ধরে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে, অপমান করবে। ওই দিন তুমি তো সঠিক তথ্য দিতে পারোনি, তোমার মগজের জ্ঞান লোপ হয়ে গিয়েছিল, মগজের জ্ঞান কম হয়ে গিয়েছিল। এই জন্য নিজের তরফ থেকে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার তরফ থেকে আসমানি জ্ঞান জিবরিল আমিন মারফত আপনার কাছে যখন না পৌঁছাবে, তত সময় জবান বন্ধ করে রাখবেন। জিবরিল এসে যখন তথ্য দেবে, সেই তথ্যটা জনগণকে জানিয়ে দেবেন, কারণ আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমি আল্লাহ হলাম সব জ্ঞানীর সেরা জ্ঞানী। বান্দাদের অন্তরে গোপন খবর রাখি, বান্দা চোখের ইশারায় যে কথা বলে সেটাও পর্যন্ত আমি আল্লাহ বুঝি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ওহী অপেক্ষা করবেন। আল্লাহ পাকের পয়গম্বর মাথার আকাশের দিকে উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল রে, তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা। মক্কার মানুষ প্রশ্ন করেছে, আমার পয়গম্বরের কাছে জানতে চেয়েছে। মক্কার অধিবাসী 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার থেকে সংসারের উন্নতির জন্য সিরিয়ার দেশে ব্যবসা করতে গিয়েছে। এখন বর্তমানে তারা কোথায় কোন জায়গায় আছে, এই তত্ত্বটা জানতে চাইছে। যেটা আমরা দেখতে পাই না, সেটা দেখতে পাই কে? জোরে বলেন। আমরা যে খবর জানতে পারি না, সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? সে কাজটি করতে পারেন আল্লাহ, সেটা দেখতে পান আল্লাহ। সে খবরটা সবার আগে শোনেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন, জিবরিল আমার নবীর কাছে খবর পৌঁছে দে, আমার নবীরে বলে দে, বর্তমানে মক্কার অধিবাসী ব্যবসায়ীরা মদিনা থেকে 8 কিলোমিটার দূর মক্কার দিকে যেতে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো জুল হলাইফ। কি নাম বললাম? এই জায়গাটির নাম হলো জুল হলাইফ। ওইখানে মক্কার ব্যবসায়ীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, কিছু খেজুর গাছ আছে ওইখানে, খেজুরের বাগান, ওই বাগানের খেজুর গাছের পাতার ছায়ায় বসে বসে বিশ্রাম করছে। বর্তমানে এই সময় আমার নবীকে যে তত্ত্বটা জানিয়ে দাও, আমার নবী যেন প্রশ্নের সম্মুখীন হয়ে লাজবাব না হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা তো মেম্বারের আপন, প্রধানের আপন, এমএলএর আপন, বন্ধুর আপন, এমন করে স্ত্রীর আপন, স্ত্রী যেটা বলে সেটা শুনি। বাপ মাকেও পর্যন্ত মাঝে মাঝে গলা ধাক্কান দিয়ে থাকে। তবে আপনাদের এখানে এরকম ছেলে টেলে নাই। অনেক জায়গায় এমন খবরও পাওয়া যায়, বাপ মারে বৃদ্ধাশ্রমে যে রেখে এসেছে সংসার জীবনে স্ত্রীকে নিয়ে সুখ ভোগের জন্য, এমনকি গলা ধাক্কান দিয়ে বার করে দিয়ে বলছে, বাপের বাড়ি যা, খেতে আর দেব না। এ বলে না, বলে না?
এমন নিদর্শন আছে না নাই? আল্লাহু আকবার। আজকে যাদের ওসিলা করে দুনিয়ার মুখ আমরা দেখলাম, আর আজকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, তাদের আমরা লাথি মেরে গলা ধাক্কান দিয়ে ঘর থেকে বার করে দিয়ে সংসার জীবনে সুখ ভোগের চিন্তা করেছি। একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও বুড়ো হবে, তোমার স্ত্রীও একদিন বুড়ি হবে, আর তোমার সন্তানাদের একদিন ওই দাদা দাদির দৃশ্য দেখে তোমাকেও একদিন গলা ধাক্কান দেবে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তুমি তোমার বাপ মারে গলা ধাক্কান দিয়ে বার করে দিচ্ছ, তোমার বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওরা একদিন যেদিন বড় হবে তোমারও গলা ধাক্কান দেবে। কারণ বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। একদিন সন্তানেরা তোমার গলা ধাক্কান দেবে। সেদিন বলবে, দাদারে দাদিরে মাটির খুলিতে করে খেতে দিয়েছিলে, এমন করে মাটির কোটরায় করে পানি দিয়েছিলে, এখন তোমাদের কেন কাঁচের গ্লাস দেব? তোমাদেরও সেই মাটির কোটরা খুলি রেখে দিয়েছি, এখন তোমাদেরও দেব। কারণ তোমরা অচল, আয় ব্যয় করতে পারো না, কিছু দিতে পারো না। এখন বাপ দাদা কে যেমন পরিচয় দিয়েছিলে, যেমন শিক্ষা দিয়েছিলে, তেমন হয়ে গেছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাবাসীদের ডেকে বলেন, রে মক্কাবাসীরা, বর্তমান আজকের এই দুপুর বেলা তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীরা মদিনার দেশের জুল হলাই বলে একটি খেজুর বাগান আছে, ওই জায়গায় গাছের তলায় বসে ক্লান্ত দেহ বিশ্রাম করে একটু ক্লান্তি দূর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওদের বাড়ি আসতে কতদিন লাগবে? রাসূল বলেন 13 থেকে 14 দিনের মাথায় তারা ঘরে ফিরতে পারবে। ওরা অপেক্ষা করতে লাগলো। তোমার কথাটা কেমন বাস্তব সত্য এটা আমরা একটু যাচাই করব, যাচাই করে দেখব। 13-14 দিনের মাথায় মক্কার ব্যবসায়ীরা 15-16 জন মানুষ ফিরে এসেছে। আসলে কাবার চাতলে তাদের ডেকে বলছে, অমুক দিন এইবার এই সময়ে তোমরা কোথায় ছিলে বলো? সবাই এক বাক্যে বলছে, আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখান থেকে 13 মতান্তরে 14 দিন আগে মদিনার দেশের একটি জায়গাটির নাম হলো জুল হলাই। সেখানে কিছু খেজুর গাছের বাগান আছে। ওই বাগানে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য গাছতলায় বসে বসে আমরা একটু বিশ্রাম করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা সামেতা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীদের মুখে কি শুনলে? ওরা বলল, মোহাম্মদ তত্ত্বটা শুনলাম ভালো, তবে এখনই তোমার পয়গম্বর বলে মানা যাবে না, আরো কিছুদিন সময় দিতে হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, চোখ দেওয়া সত্ত্বেও তারা চোখে ভালো জিনিস দেখবে না, কান দেওয়া সত্ত্বেও ভালো কথা শুনবে না, ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ করবে। হাজার চেষ্টা করো পয়গম্বর, ওরা কলেমার দাওয়াত গ্রহণ করবে না। কিন্তু ইউদলিলহু ফালা হাদিয়া লা, আমি আল্লাহ পাক যারে গোমরা বানাবো কেউ তারে হেদায়েত দিতে পারবে না। মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লা, আমি আল্লাহ যারে হেদায়েত দেব কেউ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। হাজার চেষ্টা করলেও হবে না, কারণ হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমার হাতে। রাসূল বললেন, ও পাড়া প্রতিবাসীরা, তত্ত্ব সঠিক পেলে তাহলে আমার জ্ঞান আছে কি নাই? তোমরা কেউ জানো না যে সত্য তত্ত্বটা দিলাম। বলে, মুহাম্মদ তত্ত্ব দিয়েছো, আরো কত প্রশ্নের উত্তর তুমি দিয়েছো। গাছ কথা বলে দিয়েছো, জঙ্গলের চতুষ্পর্যন্ত হরিণ পর্যন্ত তোমার পায়ের কাছে সে মাথা নত করে কথা বলে তোমার পয়গম্বরের পরিচয় দিয়েছে। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ তুমি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাদের লাজবাব করে দিয়েছো, মনোবাঞ্ছা পূর্ণ করেছো। এবার আমাদের মগজে জ্ঞান আছে কিনা? আমরা তৌরিত জানি, ইনজিল জানি, জব্বুর জানি, আমরা ইতিহাস জানি, আমরা ভূতত্ত্ববিদের ভূগোল জানি। ও মুহাম্মদ, আমরা সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি। এবার আমাদের জ্ঞান আছে কিনা? শুধু জ্ঞান তোমার নাই, আমাদেরও জ্ঞান আছে। এই জন্য তুমি আমাদের প্রশ্ন করো, আমরা উত্তর দিয়ে তোমারে জানাই। তোমার যেমন জ্ঞান আমাদের তেমন জ্ঞান। জ্ঞানে 50-50 সমান।
তোমার যেমন ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদেরও ব্রেন মগজে কম জ্ঞান নাই, আমাদেরও জ্ঞান আছে। আমরা কয়েকটা প্রশ্ন করলাম, উত্তর দিলে তুমি সঠিক, এবার তুমি আমাদের প্রশ্ন করো, দেখো আমরা উত্তর দিতে পারি কিনা। রাসূল বললেন, ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া কি, ও পাড়ার চাচারা, ও পাড়ার দাদারা, ও পাড়ার ভাইরা, আমি মুহাম্মদ, আমাকে প্রশ্ন করতে হবে তোমাদের জ্ঞানের দৌরাত্ম্য জানার জন্য। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হ্যাঁ। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হ্যাঁ। আমাদের জ্ঞান আছে কিনা প্রশ্ন কর, উত্তর দিয়ে জানাবো। তোমার মগজে যেমন জ্ঞান আছে আমাদেরও তেমন জ্ঞান আছে। নবী বললেন, তাই যদি হয় তাহলে আগে একটা কথা জিজ্ঞাসাবাদ করি, ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, আমি প্রশ্ন সহজ করব না কঠিন করব? নবী বললেন, আমি তোমাদের কাছে প্রশ্ন সহজ করব না কঠিন করব? ওরা বলেন, মুহাম্মদ, এও তো এক কথা, তো হঠাৎ কঠিন প্রশ্ন করলে হয়তো আমরা বিভ্রান্ত হয়ে যাব। প্রথমে সহজ প্রশ্ন করো, উত্তর দিতে দিতে সরে যাবে, তখন আমাদের কাছে কঠিন প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে। নবী বললেন, তাহলে কঠিন প্রশ্ন করে তোমাদের লাজবাব করব না। আল্লাহ আমার মগজে কেমন জ্ঞান দান করেছেন, জ্ঞানের দৌরাত্ম্য বহার পরিচয়ের জন্য আমি একটা সহজ প্রশ্ন তোমাদের কাছে করি। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া ইবনি মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, হ্যাঁ। করো দেখি, তুমি প্রশ্ন করো। নবী বললেন, বলো, পৃথিবীতে ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? ছোট্ট একটা বাচ্চা বলছে মুরগি, ও আবার বলছে ডিম আগে। মনে এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তো ও যে কথা বলছে এটাই ওর সাব্বাস। আপনারা তো চুপ করে বসে আছেন, বললে হয়তো হুজুর ভুল ধরবে, এই জন্য মগজে উত্তর থাকলেও আপনারা কথা বলতে চাচ্ছেন না। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ, ডিম আগে হয়েছে। নবী বললেন, ডিম হতে গেলে তো মুরগির ডিম পাড়তে হয়, মুরগি যদি ডিম না পারে তাহলে ডিমটা পাবে কোথায়? ওরা তখন বলছে, ঘুরিয়ে বলছে, মুহাম্মদ, মুরগি আগে হয়েছে। আল্লাহ নবী বললেন, মুরগি হতে গেলে তো ডিমের থেকে বাচ্চা হতে হয়। ঠিক না ভুল? রাসূল যখন দ্বিতীয় প্রশ্ন করেছে, সব লাজবাব। মক্কাবাসীরা বলে, মুহাম্মদ, উত্তর দিতে পারলাম না, একটু উত্তর দিলে তুমি ঘুরিয়ে ধরছো, আর ঘুরিয়ে ধরলে আমাদের মগজ খালি হয়ে যাচ্ছে। ও মুহাম্মদ, তুমি সেরা জ্ঞানী, এবার তুমি বলো, ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? নবী বললেন, আমার আল্লাহ যেটা আগে বানিয়েছেন সেটা হয়েছেন, এ খবর আমাদের নাই। তোমরা যে স্রষ্টা মানো না, লাতজ্জাহ বলতে বলমান না, বিভিন্ন মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমার সেজদা করো, উপাসনা করো, স্রষ্টা বলে মান্যতা দাও। আমি স্রষ্টা মানি একজনকে, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন স্রষ্টা, নেই কোন প্রভু, এক আল্লাহ ছাড়া। সে আল্লাহ পাক যেটা আগে বানিয়েছেন, সব সৃষ্টি বানিয়েছেন তিনি, যেটা আগে তিনি বানিয়েছেন সেটাই হয়েছেন। এ খবর পৃথিবীর মানুষকে জানানো হয় নাই। আল্লাহ বলছেন, এমন কিছু তত্ত্ব আমার নিজের হাতে রেখে দিয়েছি, সবগুলো বান্দাদের কিয়ামত পর্যন্ত জানতে দেব না, কারণ সবগুলো জেনে নিলে বান্দারা আমারে আর নেবে না, আমারে আর নেবে না। কবে কোন দিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ভূতত্ত্ববিদ, কোন ঐতিহাসিক আজ পর্যন্ত তথ্য দিতে পেরেছে যে অমুক বছরের এই মাসের এই তারিখে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, দুনিয়া ধ্বংস হবে। অনুফিখা ফিস-সূরে ফাইযাহুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, আমার একজন ফেরেশতা আছে, নাম তার ইসরাফিল, তাকে তার সিংহায় দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে একটা সিংহা দিয়ে বসিয়ে রেখেছে। যেদিন বললো সিংহার এক মুখে ফু দে, ও সেদিন ফুৎকার করবে, যখন ফু দেবে আর এক মুখ দিয়ে সুপার সাইক্লোন, টর্নেডোর ঘূর্ণিঝড় পৃথিবীতে শুরু হয়ে যাবে। সেদিন 9টা ধানের চাল কটা হয় এটা গোনার সময় মানুষ পাবে না। আজ পর্যন্ত কোন বিজ্ঞান বলতে পেরেছে কবে দুনিয়া ধ্বংস হবে? আচ্ছা, দুনিয়া কি এই যেরকম আছে এইরকম কি সারা জীবন থাকবে? বিজ্ঞানীরাও একমত,
পৃথিবী ধ্বংস হবে, ধূলিসাৎ হবে। মাঝে মাঝে বিজ্ঞানীরা তত্ত্ব দেয়, রিসার্চ করে এই পৃথিবীর জমিন থেকে গাড়ি সাইলেন্সার দিয়ে যে ধোঁয়া বার হচ্ছে, এই ধোঁয়াগুলো বেরিয়ে বেরিয়ে আকাশের কাছে দিয়ে জমাট বেঁধে বড় পুরু একটা চাই তৈরি হয়ে যাচ্ছে। আর এই চাই যেদিন দুনিয়ায় ভেঙে পড়বে ভারী হওয়ার কারণে, সেদিন দুনিয়া ওলটপালট হয়ে ধ্বংস হয়ে যাবে। অনেক বিজ্ঞানী আবার বলে 2012 সালের এই তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই বলেছিল না? মাঝে মাঝে বিজ্ঞানীরা তথ্য দেয়। আল্লাহ বলছেন আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, যা তোমরা জানো না সে আমি জানি। আমার খবর নিয়ে তোমরা মাথা ঘামিয়ে পাগল হইও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাইছি, এই জন্য কোরআনী জ্ঞান একটু নিতে হবে, কোরআনী জ্ঞান একটু শিক্ষা নিতে হবে। কোরআনী জ্ঞান যদি মগজে থাকে, কোরআনী জ্ঞান যদি শিক্ষা নিতে পারে, তাহলে ইবলিস শয়তান আমাদের ধোঁকা দিয়ে, প্ররোচনা দিয়ে কুপথগামী করতে পারবে না, ঈমান নষ্ট করতে পারবে না। কবরে যাওয়ার পরে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়া জিফাতুন ও তলাবুহাল কেলাব। নবী বলছেন পৃথিবী হলো পচা গলা লাশ সদৃশ্য, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। কুকুর সে যে দুনিয়াদারিতে মত্ত হয় না। দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি, লম্বা জিন্দেগি হলো পরকাল, যেখানে কোনোদিন মরণ হবে না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আশা আগামীতে থাকবে না। পরকাল হলো চিরস্থায়ী, যেখানে কোনদিন কোনো মরণের কোনো নাম নিশান নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, কোটি কোটি বছর সেখানে সুখ ভোগ করবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, কোটি কোটি বছর দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াকুরিস ফিহা, জাহান্নাম এমন একটা জায়গা, মরণ কোনদিন আগুনে পুড়ে কারো হবে না। আর কোন বন্ধু এসে বাইরে বার করে ওই লোকটার স্বস্তি দিতে পারবে না। স্বস্তি দেবেন যিনি, উপকার করবেন যিনি, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসানুল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে বেহেশতে ঢুকবো না, হাত্তা ইয়াতাকে ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটারে টেনে বার না করব, যে লোকটি সারা জীবনের আমলনামায় যাররা পরিমাণ সৎ কাজ রয়েছে। আল্লাহ নবী বলছেন যার আমলনামায় সৎ কাজ ভালো কাজ রয়েছে যাররা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। পবিত্র মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন 100 দানা পরিমাণ কলেমার মর্যাদা নিয়ে কোন ব্যক্তি যদি কবরে হাজির হয়, তার ওই যাররা পরিমাণ সৎ কাজের জন্য আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে টেনে বার করে তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত জান্নাতের সুখ আমি উপভোগ করব না। পৃথিবীতে আর যত ধর্মীয় নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, গৌতম দেব, এমন করে মহাবীর, আচার্য কেশবচন্দ্র সেন, যীশুখ্রিস্ট, মোজেস থেকে শুরু করে এমন করে আর যত ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলকালে দেখতে পাই, কোন ধর্মীয় নেতা হাসরের মাঠে বিপদের দিন জনগণের পাশে দাঁড়াবে এমন তত্ত্ব কেউ দিয়েছে? এমন তত্ত্ব কেউ দিতে পারেনি। রামকৃষ্ণ পরমহংসদেব দেয়নি, বুদ্ধদেব দেয়নি, গুরু নানক দেয়নি, মহাবীরও দেয়নি, আচার্য কেশবচন্দ্র দেয়নি, যীশুখ্রিস্ট দেয়নি, মোজেস দেয়নি, বালক ব্রহ্মচারী কেউ দেয়নি। এ তত্ত্ব দিয়েছেন তিনি, আমাদের পয়গম্বর যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এই পয়গম্বরের সঙ্গে একটু ভালোবাসা স্থাপন করার দরকার আছে না নাই? একটু ভালোবাসা স্থাপন করলে, তার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বিপদের দিন তিনি আমাদের পাশে দাঁড়াবেন। আর আমরা যদি তার সঙ্গে সম্পর্ক দূরে রাখি, আমাদের কথা তিনি খেয়াল করবেন না। আল্লাহর পয়গম্বর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখ উপভোগ করব না, যত সময় না পর্যন্ত আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা সারা জীবনে একটা বার মাত্র পড়েছে। কবার? একবার মাত্র পড়েছে। সে লোকটাকেও আমি জাহান্নামের আগুন থেকে টেনে বার করে জান্নাত হালাল বানিয়ে দিয়ে সর্বশেষে আমি মুহাম্মদ জান্নাতে যাব। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আমাদের ভারতবর্ষের একজন উচ্চ শিক্ষিত ধর্মীয় নেতা, যার নাম হলো গুরু নানক। কি নাম বললাম?
শিখেদের ধর্মীয় নেতা যিনি, পাঞ্জাবি বলি যাদের, পাঞ্জাবি আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। নাম জানেন তো? পাঞ্জাব উত্তরে, এই পাঞ্জাবে জনসংখ্যায় অধিক বাস করে যারা, এরা হলো পাঞ্জাবি শিখ। ওদের ধর্মের নিদর্শন 4টি। কটি বলেন? ওদের ধর্মের নিদর্শন 4টি। যেখানেই থাক না কেন, পশ্চিমবাংলায় থাক, বিহারে থাক, উড়িষ্যায় থাক, কর্ণাটকে থাক, রাজস্থানে থাক, সুরাটে, মিরাটে, গুজরাটে, যেখানেই পাঞ্জাবিরা থাক না কেন, ওরা ধর্মীয় নিদর্শন পরিত্যাগ করে না। যেখানেই থাক না কেন, ওদের ধর্মগুরু, ধর্মীয় সুন্নত, ধর্মীয় নিদর্শন ওরা মেনে চলে। রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, যেখানেই থাকে ওরা পাল্টায় না। ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি, গুরু নানকের আদর্শের বৈশিষ্ট্য। একটি হলো মাথায় পাগড়ি দেওয়া। কি দেওয়া বললাম? পাগড়ি দেওয়া। 2 নম্বর হলো মাথার চুলের ভিতরে কিছুটা চুল নিয়ে একটা বেনি বিবনি লম্বা শিখকে রাখা। দেখবেন ওদের মাথায় সব চুলগুলো ছোট, মাঝখানের কাছে কিংবা এক সাইডের দিকে এক পাশে কিছুটা চুল লম্বা বেনি গেঁথে রেখেছে। আমাদের মেয়েরা যেমন লম্বা চুলের বিবনি গাঁথে, ওই রকম করে বেনি বিবনি গেঁথে রেখেছে। এটা গুরু নানকের সুন্নত ছিল, আদর্শের বৈশিষ্ট্য, তাই ওর অনুচরেরা মেনে চলে। 3 নম্বর হলো পাঞ্জাবিরা মুখে দাড়ি রাখে। কি রাখে? মুখে দাড়ি রাখে। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি শিখ যেথায় থাক, ওদের 4 নম্বরের ধর্মীয় সুন্নত বৈশিষ্ট্য হলো 2 হাতে 2টো বালা পরিধান করতে হয়। কি পরতে হয়? 2 হাতে 2টি বালা। আমাদের মেয়েরা যেমন চুড়ি পরে, চুড়ি, ওরা 2 হাতে 2টি বালা পরিধান করে। আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটা মাথায় টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করি। কি ঠিক বললাম না ভুল বললাম? আমরা সুযোগের সদ্ব্যবহার করি। যেখানে টুপি মাথায় দিলে অসুবিধা নাই সেখানে দেই, আর যেখানে টুপি মাথায় দিলে একটু ঠাট্টা বিদ্রুপের পাত্র হতে হবে, টুপি সেখানে বস্কার ভেতরে রাখি। ঠিক না ভুল? মুখে দাড়িও রাখি না। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফা কাতালানি, যে লোকটা আমার সুন্নত দাড়িতে খুরকেসি লাগিয়ে দাড়ি কর্তন করে হনুমান বানর মার্কা চেহারা বানালো, ফা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। দাড়ি কাটা মানে রাসূলের মার্ডার করা। আপনার কাছে জিজ্ঞাসাবাদ করি, একটা মানুষের প্রাণ নাশ করলে লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলে। লোকটি হবে চির জাহান্নামী। কোন মানুষের প্রাণ নাশ করা শরীয়ত অবৈধ। কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানালে আল্লাহর দরবারে অবশ্যই কৈফিয়ত দিতে হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আজকে সেই নবীর সুন্নত দাড়ি আমরা কর্তন করে জলাঞ্জলি দিয়েছি। নবীর বাহ্যিক আরেকটা সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা। আপনি চেরা গায়ে দেন আর গোল গায়ে দেন, এতে কোনো আপত্তি নাই। আমি গোল দিয়েছি বলে আপনার গোল দিতে হবে এটা কোনো ব্যাপার নয়। আর লম্বাও পরতে পারেন আবার গোলও পরতে পারেন, তবে হাঁটুর নিচে যেন আপনার জামা ঝুলটা থাকে, এটা বিশ্বনবীর সুন্নত ছিল। এই 3টি জিনিস যে লোকটি বাস্তবে রূপদান করবে, নবী বলছেন আমি আর সেই লোকটা আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নত, বিশ্বনবীর আদর্শ বাস্তব জীবনে রূপদান করে আমাদের পালন করে চলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আপনাদের এখানে একটা কোরআনিয়া মক্তব আছে। আমি সেই মক্তবের উদ্দেশ্যে আমি বর্তমান 2টি মর্যাদার অধিকারী হিসাবে আপনাদের কাছে বিবেচিত হয়ে আছি। কটি বললাম? 2টি মর্যাদার অধিকারী হিসাবে। একটি মর্যাদা হলো আল্লাহ পাক আমাকে কঠিন রোগ থেকে বর্তমান মুক্তি দিয়েছেন, তবে পূর্ণ সুস্থতা এখনো পাই নাই। হাদিস শরীফে পয়গম্বর বলছেন, মাজুর অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ মাঝখানে কোনো বেড়া বাধা কিছু পর্দা রাখেন না। অসুস্থ মাজুর ব্যক্তিদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে মুসাফির হিসাবে শুধুই বাংলা নয়, বাংলাদেশ থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ থেকে শুরু করে
আমার ভাইরা আহমেদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ অধমকে ঘুরান। খুব বেশি দিন বাড়ির ভাত নসিবে জোটে না, এই জন্য মুসাফির হিসাবে অধিকাংশ দিন আল্লাহ পাক অধমকে মর্যাদা দিয়ে রেখেছেন। যাই হোক, এখন একটু বাইরে বেরোচ্ছি, যার কারণে আমি দীর্ঘ 2.5 বছর তার বা উপরে আমি ঘর থেকে বাইরে বেরোতে পারতাম না। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছেন। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন, কম বেশি 3 বছর আমার এই কঠিন কিডনি রোগ থেকে মুক্তি পেতে যে 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে। কতটা বলো? 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে অপারেশন পর্যন্ত। অপারেশনের পরও 21টা করে ট্যাবলেট দৈনন্দিন 4 বার করে নাভিতে ইনসুলিন দিতে হয়। এখনো জলসা ছেড়ে বাড়ি যে ইনসুলিন দেব, তারপরে খাবো। আমি যেখানেই প্রোগ্রামে যাই সেখানে খাইটাই না, কারণ আমার বাড়ি এসে ইনসুলিন দিতে হয় খাওয়ার আগে, তারপরে ওষুধ খেতে হয়, তারপরে কিছু খানা খেতে হয়। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এই অবস্থায় আল্লাহ পাক অদমকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের জন্য একটু খাস করে হাত তুলে দোয়া করব, আল্লাহ মাজুর ব্যক্তির দোয়া কবুল করে আপনাদের সংসারের জীবনকে আল্লাহ যেন সুখের বানিয়ে দেন, সংসারে অভাব অনটন দূর করে দেন, সংসার জীবনকে জান্নাতি সুখে আল্লাহ যেন পরিগণিত করেন। এই জন্য এখানে যে কোরআনিয়া মক্তব আছে, মক্তবের উপলক্ষ করে 2-5টা মিনিট, লম্বা সময় নয়, আমি দেখতে চাই আপনারা কোরআনের মহব্বত, নবীর মহব্বত কেমন হৃদয়ে তৈরি করেন। ওয়াজ শুনছেন 1-1.5 ঘন্টা হয়ে গেছে না? হয়েছে না? 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো দোয়া সবরে সানি বাকি। আমি 2-5টা মিনিট মক্তবের উন্নতির জন্য আপনাদের কাছে হাত পাতবো। 100 টাকা, 200 টাকা, 500 টাকা পকেটে যদি না থাকে প্রতিশ্রুতি দেবেন 1000 টাকা, 2000 টাকা, যাতে কোরআনিয়া মক্তব কিয়ামত পর্যন্ত চালু থাকে। আর কোরআনের শাফাত হাসরের মাঠে যখন কেউ কারো পাশে দাঁড়াবে না, কোরআনের শাফাত আল্লাহ নসিব করিয়ে যেন জান্নাত হালাল বানিয়ে দেন। সকলে বলুন আমিন। যারা এসেছেন পকেটে করে নিয়ে 100, 200, 20, 50 টাকা হাতের ময়লা, আজকের আছে কালকে থাকবে না, কিন্তু আল্লাহর ব্যাংকে জমা করলে আল্লাহ 10 থেকে 70 থেকে 700 গুণ যাজা হাতে হাতে আল্লাহ দেখিয়ে দিয়ে সংসারে উন্নতি দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। কোরআন এসেছে মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন আমার ব্যাংকের বইতে আমার কোরআনের ইজ্জতের খাতিরে, মসজিদের খাতিরে, মাদ্রাসার ইজ্জতের খাতিরে, কোরআনী তালিমের জায়গার খাতিরে যারা 1টা টাকা দান করে, আমি 10 টাকা হাতে হাতে লাভ দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে, চাওয়ার আগে দান করে, আমি 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ বানাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাকে অভাব থেকে আমি আল্লাহ সচ্ছলতা সফলতা দান করি। এই জন্য কে আসেন একটু আসবেন, মাজুর ব্যক্তির হাতে একটু হাত লাগিয়ে 100, 200, 20, 50 যার কাছে যেমন আছে, আমি বাড়তি দাবি করব না, 1000, 2000, 5000 চাইব না, কারণ সেই 1000, 2000, 5000 চাওয়ার জায়গা আলাদা। এই গতকালকে আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার বজবজ, কোথায় বললাম? বজবজ, যেখানে রেল স্টেশন, নদীপথে যত তেল আসে আমাদের পশ্চিমবাংলায়, ওখান থেকেই দেখবেন ওই লরিতে ভর্তি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে থাকে। সমস্ত তেলের জাহাজগুলো সব ওখানে এসে নোংর করে, ওখান থেকে সব উপরে তুলে দেয়। তো ওখানে মাদ্রাসার জন্য একটা নতুন মসজিদ হয়েছে, 1 বছর চলছে নতুন মসজিদ। তো আমি একটু হাত পাতলাম, 50,000 করে দিয়েছেন 3 জন। কজন বললাম? 3 জন 50,000 করে দিয়েছে। 30,000 করে দিয়েছে 5 জন। 20,000 দিয়েছে 9 জন, 20,000 করে। আর 5,000 করে নারী পুরুষ। আল্লাহু আকবার। মানে 15 মিনিটের মতো শুধু নাম বলতে বলতে আমার সময় পেরিয়ে গেছে। 5,000 করে, যেমন মেয়ে তেমন ছেলে, 100, 200, 500 ওই রকম দিয়েছে, প্রায় 1 বস্তার মতো টাকা। আল্লাহু আকবার। এই ইউটিউব ওয়ালারা, আমি যেখানে যাই সেখানে যারা যায়, ওরাও কালকে ছিল ওখানে, ওরা দেখে যায় এখানে এসেছে। হ্যাঁ, এই তো এসেছে, এই একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব এসেছে। আল্লাহু আকবার।